আওয়ামী লীগকে মোকাবেলার প্রশ্ন না, আওয়ামী লীগকে তিনটা বিষয়ে বিবেচনা নিতে হবে। প্রথম কথা হচ্ছে তারা যে গণহত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, এটা তো হচ্ছে একদম এখনকার রিসেন্ট পয়েন্ট আর কি। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন 2006 সালের 28 অক্টোবর থেকে তাদের এই বাংলাদেশের ম্যাসাকারটা শুরু, এবং একই দিনে ঢাকা সহ সারা দেশে প্রায় 33 জনকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে লগি বইটার মাধ্যমে। এর ঠিক পরে নির্বাচন সম্পন্ন হওয়ার পর 57 জন সেনা অফিসার সহ যে এক হত্যাকাণ্ড চালাইয়ে দেশকে শেষ করার পরিকল্পনা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই মূলত সেদিন দুর্বল করে দেওয়া হয়েছিল। সেটির পিছনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বেশ কতিপয় নেতাদের সম্পৃক্ততা ইতিমধ্যে প্রায় প্রমাণিত। এইরকম শাপলা চত্বরের বিষয়টা যদি ধরেন, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে মানবতা বিরোধী অপরাধের কথা বলে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে যে হত্যাকাণ্ড শেখ হাসিনা করেছে, এই বিচারগুলোর প্রশ্নে আসলে আমরা রাজনৈতিক দল হিসাবে যে তৎপরতা আমাদের থাকা দরকার বা যে গুরুত্ব আমাদের দেওয়া দরকার ছিল, আমরা সে পয়েন্টটা বোধহয় 2 মাস 3 মাস অর্থাৎ 5ই আগস্ট পর, এরপর এটা আমাদের সেকেন্ড, থার্ড বা ফোর্থ ক্যাটাগরিতে আমাদের চলে গেছে। এটা দুর্ভাগ্যজনকই বলতে হবে। এটার জন্য জামাত, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে, 1, 2 হচ্ছে যে এই বিচার প্রলম্বিত যত বেশি হবে আওয়ামী লীগ তত বেশি আশকারা পাবে। আমরা ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারলাম, আমরা আওয়ামী লীগ তাদের গডফাদার বা আওয়ামী লীগ তাদের গডমাদার, সেই জায়গায় আমরা তাদেরকে নিষিদ্ধ করতে পারলাম না কেন? সেই জায়গায় রাজনৈতিক দলগুলো একমত হতে পারলো না কেন? রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে এ ব্যাপারে আমরা কথা বলতে পারলাম না কেন? এই দায়ভার আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে নিশ্চয়ই আমাদেরকে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে জামাত ইসলামী তার জায়গা থেকে পরিষ্কার বক্তব্য দিয়েছে যে নির্বাচনের প্রশ্ন আমাদের যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আওয়ামী লীগের বিচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? 3টে জিনিস আপনাকে সামনে রাখা খুবই জরুরি। এই যে দেখেন, তার আজকে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, খুবই স্বাভাবিক। নির্বাচনে আসলে তো আপনি বলবেন না লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনকে স্বচ্ছ ভূমিকা রাখতে হবে, নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তো যদি আওয়ামী লীগ, আমি আপনাকে যদি খুব নৈতিক জায়গা থেকে জিজ্ঞেস করি যে আওয়ামী লীগ যদি এই কোশ্চেন তোলে যে কেন আমি রাজপথে মিছিল করতে পারবো না, ওয়াই, এই জবাব আপনার কাছে কি আছে? আমার কাছে কি আছে? এই জবাবের তো আমাদের প্রশাসনিক, নির্বাহী, রাজনৈতিক, বিচারিক 3 দিক থেকে আমাদের সুবিধা ছিল। বিচারিকভাবেই তাদেরকে তো এতদিনে তাদেরকে নিষিদ্ধের তালিকা নেওয়া সম্ভব ছিল, নির্বাহী ক্ষমতা বলে নেওয়া সম্ভব ছিল। সেই জায়গায় যদি রাজনৈতিকভাবে আমরা ঐক্যমত হতে পারতাম বা বৃহৎ রাজনৈতিক দলগুলো, সেই জায়গায় তো আমরা ভিন্ন কথা শুনেছি, ইনক্লুসিভ রাজনীতির কথা আমরা শুনতে পাচ্ছি।